আসসালামু আলাইকুম। আসছে রোজা। রোজায় ছোলা খাবো না তা কি হয়? আর সেজন্য আমি খুব সহজে নতুনদের জন্য এবং পুরাতনদের জন্য খুব অল্প সময়ে করা যায় এমন ছোলার রেসিপি শেয়ার করছি। আর এজন্য ছোলা প্রায় সারাদিন ভিজিয়ে রেখে যখন এটা ফুলে উঠবে তখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এই যে প্রেসার কুকারে দিচ্ছি, বেশি ছোলা নয়। এটা পরিমাণ অনুসারে আপ ডাউন করবে এর ইনগ্রেডিয়েন্টস গুলো। আমি অল্প ছোলা নিয়েছি। ছোলার মধ্যে ২ টা মরিচ ফালি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ২-৩ টি দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি স্বাদ মতো। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট। এরপরে একটা সাদা এলাচ, ২-৩ টা দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, অনেকে পছন্দ না হলে নাও দিতে পারে, তবে সুন্দর ঘ্রাণের জন্য এটা দিতে হয়। অল্প কিছু সরিষার তেল দিলাম আর সামান্য পানি, হাফ কাপ থেকে একটু বেশি অর্থাৎ ১ কাপের মতো দিয়ে এটাকে নেড়েচেড়ে মুখটা ঢেকে চুলায় উঠিয়ে দিব। এই যে মুখ ঢেকে দিচ্ছি, উঠিয়ে দিব। ২-৩ টা সিটি দেওয়ার জন্য এটাকে রেখে দেব। চুলায় দিয়ে ২-৩ টি সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করব। সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে নিয়েছি। এরপরে মুখটা খুলে চুলার তাপমাত্রা মাঝারি টু লো হিটে থাকবে আর এভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে যখন পেঁয়াজগুলো মোলায়েম হয়ে আসবে এবং গলে যাবে এবং তেলগুলো উপরে ভেসে আসবে, তখন এটা হয়ে গেছে বুঝতে হবে। ধীরে ধীরে রান্না করতে হবে, জোরে জাল দিলে চলবে না, পেঁয়াজগুলো পুড়ে যাবে। হয়ে গেছে আমার সুন্দর ছোলার রেসিপি। ছোলাটা সিদ্ধ হয়ে গেছে এবং ভুনা হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে পরিবেশনের জন্য মুড়ি বা পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে সার্ভ করব। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করার জন্য এবং আপনাদের মাঝে শেয়ার করার জন্য উৎসাহিত করবেন আশা করি। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।